ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ ভাই বলতো। ভাইয়া, আপনাকে সারাক্ষণ দেখি আপনি সামনে বই নিয়ে সারাক্ষণ মোবাইল টিপতে থাকেন। আপনি লেখাপড়া করেন না কেন? আপনার সামনে পরীক্ষা না? আরে বেটা, আমার এত লেখাপড়া করান লাগবো কেন? আমার বাবা মুক্তিযোদ্ধা না। আমি যদি কোনো রকম পরীক্ষায় পাশ করি, আমার বাবার ওই মুক্তিযোদ্ধার কোটা আছে না, ওই কোটা ব্যবহার করে আমি যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো, জয়েন হতে পারবো, কোনো সমস্যা নেই। আমার এত লেখাপড়া কেমন লাগবো কেন? ভাইয়া, আপনি একজন শিক্ষিত লোক হয়ে এমন কথা কেমনে বলেন? কেন ভাই, তুই কি জানোস না আমার বাবা মুক্তিযুদ্ধ করছে? এই মুক্তিযুদ্ধ কি আমাদের উপকার আসবে না? এটা কার জন্য করছে? এটা তো আমাদের জন্য করছে ভাই। কেন ভাই? আমি তো জানি আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু বাবা কি যুদ্ধ করছে আপনার চাকরির সময় কোটা ব্যবহার করার জন্য? না ভাই, বাবা যুদ্ধ করছে দেশের মানুষকে শান্তি এবং স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য। কিন্তু তার ছেলে নাতি তারা আমার যুদ্ধ করার কারণে কোটা পাবে এই উদ্দেশ্যে তো করে যুদ্ধ করে নাই। হ্যাঁ ভাই, আসলেই তো ঠিক। আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই। আমার বাবা যদি আমার লাগা করে থাকে, তাহলে অন্য বাবারা তো তাদের ছেলের জন্য করতে পারে নাই, তখন তাদের ছেলের অবস্থা কি হবে? আসলে শিক্ষিত হয়ে, মেধাবী হয়ে নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। আরেকজনের অপেক্ষায় থাকাটা ভালো হবে না। কারণ আমি শিক্ষিত না হলেও, মেধাবী না হলেও, অন্যের ছেলে তো মেধাবী এবং শিক্ষিত। তারা কিন্তু প্রচুর টাকা খরচ করে তাদের জীবনকে গড়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে। তার মধ্যে যদি আমি অবহেলা করে বাবার কোটার দিকে তাকিয়ে থাকি, তাহলে এটাই খুবই অন্যায় হবে। কারণ মেধাবীরা একদম নিচে পড়ে যাবে। তাই আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাইয়া, এখন আপনি ঠিক বলেছেন। কারণ মেধাবীরা মেধাবীর স্থানে যেতে হবে, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের কর্মস্থল নির্ধারণ হবে। কিন্তু কোঠার দিকে তাকিয়ে থেকে মেধাবীদের জীবন নষ্ট করাটা আমাদের জন্য ভালো হবে না। তাই